হ্যাঁ গাইস, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আজকে আমি পাস্তা বানাবো টিফিন। আর অনেক দিন টিফিন খাইনি, তো সেদ্ধর ওপর দিয়ে যাচ্ছে, তো তাই জন্য আজকে পাস্তা বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। এই দেখো পাস্তা আমি গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এই পাস্তাটা না দেখো গোল গোল টাইপের। এই দেখো পাস্তাটা এই রকম, দেখো গোল পাস্তা দেখতে পাচ্ছ, এই দেখো এই রকম গোল। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 5টা ডিম। তো চলো এখন এটা একটু ভালো করে নেড়ে দিই, তারপরে দেখতে থাকো। ডিমগুলো একটা বাটিতে করে ফাটিয়ে নেব। তো দেখো এক এক করে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেক গরম হয়ে গেছে। এবার ডিমটা ঢেলে দেবো। ডিমের এটা একটু সামান্য আমি নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো এটা আমি এবার ভেজে নেব ঝুড়ি ঝুড়ি করে। ডিমটা হয়ে গেছে দেখো। এবার আমি এই ডিমটাকে তুলে নেব, ঝুড়ি ঝুড়ি করা হয়ে গেছে। তো তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। এবারে তোমার এই কড়াইটা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব পুরো। তো দেখো দেখো পাস্তাটা এ করে সেদ্ধ করে আর ঠান্ডা করা হয়ে গেছে। আর এই যে আলুটা, এবার এই পেঁয়াজটা হয়ে গেছে দেখো। এবার আমি আলুটা দিয়ে দেবো কড়াইতে। এই আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে আর তেল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপর লাল করে ভেজে নেব। তো দেখতে থাকো।
তো দেখতে পাচ্ছ আমার লাল হয়ে গেছে। তো এবার আমি এই ওই বলো না ডিম আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। তো দেখো ভালো করে পুরো এটা সব একসঙ্গে করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, যাতে পাস্তাতে আমার মিশ্রণ করতে খুব সুবিধা হয়, তাই জন্য। তো দেখতে থাকো। হয়ে গেছে এটা মিশ্রণ করা। তো এবার আমি থালাতে ঢেলে নেব। দেখো কড়াইটা এত ভারী, আমি থালার মধ্যে হেলান দিয়ে মানে ঠেকিয়ে তারপর আমি ঢালছি। কি ভারী, দেখতে থাকো। কড়াইটা বসিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেম করে দিয়েছি। তো দেখো এবার পাস্তাটা দিয়ে দেবো আস্তে আস্তে। পাস্তাটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মানে একটু কাঁচা থাকতে গেলে একটু লাগালে ভালো হতো। যাই হোক হয়ে গেছে এখন, চলো আমি তেল দিয়ে ম্যানেজ করে দিচ্ছি। তো দেখতে থাকো। এবার নুন দিয়ে দিচ্ছি। দেখো নুনটা একটু বেশি করেই দিলাম, কারণ পাস্তাতে একটু নুন লাগবে ভালো মতোই। তেল আর নুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার সব মিশ্রণটা দিয়ে দেবো ওর মধ্যে, আলু আর ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। দেখো এবার দিয়ে সঙ্গে ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব। তো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব যে করনি করে দিও, লাইক কমেন্ট। টেস্ট করার জন্য নিয়েছি, তো খেয়ে দেখি কেমন হয়েছে। সব কিছু ঠিক আছে। তো চলো, বোনেরা পরে খাবে, তাই জন্য ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।